শেষ করছি গুজব ছড়ানো অপকৌশলের খবর জানিয়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়াতে নতুন কৌশলে আশ্রয় নিচ্ছে গুজববাজরা। তারা ব্লগ সাইটে গুজব তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তা ছড়িয়ে দিচ্ছে, ফলে ওই গুজব সহজেই মানুষ বিশ্বাস করছে। তারা এটিকে সত্যি খবরই মনে করছে, আর এতে গুজবের জোর আরও বাড়ছে। বিস্তারিত জানাচ্ছেন আরেফিন শাওন। সম্প্রতি ভারতের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে, যেখানে দাবি করা হয় বাংলাদেশের যুবলীগ কর্মীর ওপর হামলা করেছে সমন্বয়করা। সিনেমার শুটিং দৃশ্য ফেসবুকে ছড়িয়ে দিয়ে পাহাড়ে অরাজকতার ভুয়া তথ্য ছড়ানো হয়। সেনা সদস্যদের নিহত হওয়ার গুজবও ছড়ানো হচ্ছে। গুজবগুলো এগুলো সব সরকারের আমলেই হয়। ফ্রি ব্লগ স্পটের যে ডোমেইন গুলো এগুলো গত সেপ্টেম্বর থেকে হয়েছে। এটা একেবারে নতুন ধরন। এর আগে ফ্যাক্ট চেকাররা এত নিবিড়ভাবে এই ঘটনাগুলো আগে দেখে নাই। এটা আমি বলতে পারি যে বাংলাদেশের রাজনৈতিক একটা অপপ্রচারের নতুন কৌশল। যেমন এই সেনানিবাসের যে ঘটনাটা এটাও ওরা ওখানে প্রকাশ করেছে। সাধারণ মানুষের অজ্ঞতা এবং আবেগ কাজে লাগিয়ে উদ্দেশ্য হাসিল করতে উঠে পড়ে লেগেছে একটি চক্র। এই চক্রের মূল লক্ষ্য দেশে অরাজকতা সৃষ্টি করা। ব্লগ স্পট নামে কিছু ফ্রি ডোমেইনের সাইট বানানো যায় ইজিলি। যে কেউ বানাইতে পারে ঘরে বসে ৫-১০ মিনিটে। এর কোনো টাকা পয়সা লাগে না। তো এই ডোমেইন গুলা ইউজ করে এরা বিভিন্ন সাইট বানায়। সাইট বানায় ওখানে মন গড়া বিভিন্ন সংবাদ প্রকাশ করে। শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ ভেঙে ফেলার ভুয়া ভিডিও ছড়িয়ে দেওয়া হয়, তবে পরে জানা যায় সংস্কার কাজ চলছে। আরেফিন শাওন, ২১ টেলিভিশন, ঢাকা।